হুম, আজকে আমরা শুরু করব যে বাংলা টু ইংরেজি। তো আমরা ডেইলি স্টার থেকে দুটো লাইন নিছি। সেটা হচ্ছে 2 দিন আগে এই দৈনিক দ্বারা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 19টি উপকূলীয় জেলা ঘিরে প্রায় 5,700 কিলোমিটার বেড়িবাঁধ বন্যা রোধে লবণাক্ততা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ের কারণে জলস্রোতে অপর্যাপ্ত। তো এখানে আমরা প্রত্যেকটা শব্দগুলো আমরা আলাদা করে ইংরেজি করি। তো সেখানে 2 দিন আগে 2 days ago এই দৈনিক দ্বারা বাই দিস ডেইলি প্রকাশিত কিছু নাই। প্রকাশিত হচ্ছে পাবলিশড প্রতিবেদনে বলা হয়েছে অ্যাকর্ডিং টু এ রিপোর্ট 19টি উপকূলীয় জেলা বুঝতেছি না যে কি হবে, মানে 19 কোস্টাল ডিস্ট্রিক্টস। আপনি কথা বলেন না, কে কথা বলতেছেন? প্রায় 5,700 কিলোমিটার, এ মেজরিটি অফ দা 5,700 কিলোমিটার্স বেরিবাদ ইম্বার্সমেন্ট বন্যা রোধে প্রিভেন্টিং ফ্লাডস লবণাক্ততা বৃদ্ধি ইনক্রিজ ইন স্যালিনিটি। তো ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস টাইডাল সার্চ কজেড বাই সাইক্লোন অপর্যাপ্ত ইনসাফিসিয়েন্ট। তো আমরা সবার প্রথমে আমরা সেটা ভাঙলাম। এরপরে আমাদের এখানে টেন্স খেয়াল করতে হবে। আমরা অলরেডি টেন্স শেষ করছি। তো টেন্স আমাদের কি করতে হবে? তো এই সেন্টেন্সটাতে আমরা হচ্ছে 2টা টেন্স খেয়াল করতে পারি। দুইটা টেন্স আছে। তো হচ্ছে একটা হচ্ছে পাস্ট টেন্স, যেমন 2 দিন আগে এই দৈনিক দ্বারা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। তারপরে এর পরের সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে লক্ষ্য করা যায়। তো একই সেন্টেন্সে দুইটা হচ্ছে টেন্স খেয়াল করতে হবে। সবাই কানেক্ট হতে পারে নাই। তারপরে এখন আমরা যেটা পাস্ট টেন্স সেটা আমরা করে ফেলি। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট পাবলিশড বাই দিস ডেইলি 2 days ago, এটুক শেষ। তারপর কমা, তারপরে শুরু করবো আমরা এ মেজরিটি অফ দা 5,700 কিলোমিটার্স অফ embankment সারাউন্ডিং 19 coastal districts are insufficient. Is are insufficient in preventing floods, increasing salinity and tidal surge caused by cyclones. তো এখানে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে করতে হবে, কারণ এটা বর্তমানের ঘটনা আমরা বর্ণনা করতেছি। সাউন্ড, আপনাদের সাউন্ডে কি সমস্যা হয়? সাউন্ডে তো সমস্যার কথা না, সাউন্ড তো দেওয়া আছে পর্যাপ্ত। না, সাউন্ড ঠিক আছে স্যার। স্যার স্যার ঠিক আছে, সাউন্ড ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, এখন মিউট করেন, কথা বলার পর মিউট করে রাখবেন সাথে সাথে। হ্যাঁ, সাউন্ড তো ঠিক থাকার কথা, কারণ আমি নতুন হেডফোন কিনছি। আচ্ছা, এই সেন্টেন্সে আপনাদের মোটামুটি যদি কোনো প্রশ্ন থাকে সেটা পরে করবেন। আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, লিঙ্কিং ওয়ার্ড আমরা এর আগে রুলস হচ্ছে 15 পর্যন্ত পড়ছি, আজকে হচ্ছে 16। আসলে আপনার টাইমের পরে আসেন অনেকে, এই জিনিসটা খুব খারাপ। হ্যাঁ, রুল হচ্ছে 16 at present বা at the present time, presently, nowadays, মানে এই শব্দগুলোর অর্থ হচ্ছে বর্তমানে বা আজকাল। তো আমরা সেন্টেন্স যখন তৈরি করব, বড় বড় সেন্টেন্সের মাঝে যখন আমরা এই সব শব্দ অর্থ দেখব, তখন আমরা সেটা এই শব্দ কানেক্টর ব্যবহার করতে হবে বা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমরা একটা সব সেন্টেন্স দেখতেছি যে বর্তমান কৃষকদের অবস্থা মোটেই ভালো নয়। বর্তমানে কৃষকের অবস্থা মোটেই ভালো নয়। এখানে বর্তমানে আছে, যেমন অ্যাট প্রেজেন্ট, আমরা এখানে কি করছি, অ্যাট প্রেজেন্ট দিছি, দ্য কন্ডিশন অফ ফার্মার্স ইজ নট গুড অ্যাট অল। আমরা এভাবে একটা সেন্টেন্সকে অর্থ করতেছি। তারপর আরেকটা সেন্টেন্স দেখতেছি, বর্তমান সমাজে নারীরা উল্লেখযোগ্যভাবে অবদান রাখছেন।
যেমন at present women contribute to the society remarkably। তো তারপরে সেন্টেন্সে দেখা যাচ্ছে যে বর্তমানে আমার হাতে নগদ টাকা নেই। at the present time, বর্তমান সময়ে I have no cash in hand, আমার হাতে টাকা নেই। তো লিঙ্কিং ওয়ার্ড যোগ করে আমরা এভাবে অনুবাদ করব। তার রুল হচ্ছে 17। এখানে বলছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মানে হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত, এইভাবে ধারাবাহিক ভাবে এই কানেক্টর গুলা ব্যবহৃত হয়। তো বাংলাদেশে খাদ্য সমস্যার সমাধানের বিভিন্ন উপায় রয়েছে। প্রথমত আমাদের অবশ্যই খাদ্যের বর্তমান উৎপাদন বজায় রাখতে হবে। দ্বিতীয়ত আমাদের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয়ত জমি বিভাজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। চতুর্থত চাষের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি চালু করতে হবে। তো এখানে আমরা এভাবে সেন্টেন্স থাকবে, মানে প্রথম, দ্বিতীয়ত, চতুর্থ, পঞ্চমত। সাউন্ড করবেন না আপনারা, মিট করে রাখেন। তো এখন আমরা শুরু করি অনুবাদ। There are many ways to solve the food problem in Bangladesh. কথা বলতেছেন কে? আচ্ছা, we must sustain the present production of the food. এখন ফার্স্টলি কি বলছি? We must sustain the present production of food. Secondly, we must, আপনারা কেউ রেকর্ড করতেছেন বা কিছু করার চেষ্টা করতেছেন? রেকর্ড আমি করতেছি, আপনাদের দিয়ে দিবেন। মিউট করে রাখেন প্লিজ। আমি মিউট করলে আপনারা কেউ কথা বলতে পারবেন না যখন দরকার হবে, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, তো ফার্স্টলি গেল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয়ত জমি বিভাজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেমন সেকেন্ডলি হচ্ছে কি বলছে, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড পপুলেশন গ্রোথ। থার্ডলি হচ্ছে স্টেপ শুড বি টেকেন এগেইনস্ট দ্য ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড। ফোর্থলি বলছে আমার ডাবল সাউন্ড শোনা যাচ্ছে, একটাই কারণ আপনারা হচ্ছে কেউ আপনারা মিউট করে রাখেন সবাই। Fourthly, modern and scientific method of cultivation should be introduced. তো এভাবে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি স্যার আপনি মিউট করে দেখেন, এরা কেউ কথা শুনবে না। আমি মিউট করে দিলে আপনারা কোনো কথাই বলতে পারবেন না। স্যার তারপর পারমিশন দিবেন। আচ্ছা, আপনারা মিউট করেন, আপনারা মিউট করেন। স্যার আপনি মিউট করলেও আমরা যদি চাই তাহলে আনমিউট করে আবার কথা বলতে পারবো। ঠিক আছে, আপনার ওখান থেকে সবাইরে মিউট করে দেন, তাহলেই হয়। আচ্ছা, মিউট করেন। আমার এখানে কোথায় যে অপশনটা আছে, অপশনটা এইখানে থাকে অবশ্য, তার আমি দেখতেছি। অপশনটা আসছে অবশ্য। ঠিক আছে স্যার, এখন সবাইকে মিউট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে। এখন যে কেউ চাইলে ইচ্ছা করলে আনমিউট করে কথা বলতে পারবে। আচ্ছা, ঠিক আছে।
তারপর হচ্ছে আমরা হচ্ছে ফোর্থলি মডার্ন এন্ড সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন শুড বি ইন্ট্রোডিউসড। স্যার মিউট হয়নি তো? আচ্ছা, আমি এই বিষয়টা সঠিক জানি না, মাঝে মাঝে দেখলাম যে এখানে আসে, আবার মাঝে মাঝে দেখা যায় না। নয়ন মিউট করো। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে রুল 18, but oblique on the other hand oblique on the contrary oblique instead of that oblique whereas oblique inconstant। তো এই শব্দের অর্থ হচ্ছে কিন্তু, অবলিক অন্যদিকে, পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। আমরা একটা সেন্টেন্স দেখতেছি, যেমন হচ্ছে সে গরিব, অন্যদিকে তার নিজের ভাই একজন ধনী ব্যবসায়ী। সে গরিব কিন্তু তার নিজের ভাই ধনী ব্যবসায়ী। যেমন হি ইজ পোর whereas his own brothers is a rich businessman। এতক্ষণে লিঙ্ক খুঁজতেছে, লিঙ্ক দিয়ে দিছি। আচ্ছা, তো আমরা এখানে শুরু করব। যে হচ্ছে সে গরিব, এটা আমরা হি ইজ পোর, তারপর অন্যদিকে তার নিজের ভাই একজন ধনী ব্যবসায়ী। এই যে অন্যদিকে, এটার দ্বারা বোঝাচ্ছে whereas his own brothers is a rich businessman। আপনারা একজনের পরে আরেকজন আসেন, আবার আমি কিভাবে মিউট করব? সবাই আসেন একসাথে, তো সবাই আসে না। আচ্ছা, আচ্ছা রুল হচ্ছে 19, আদারওয়াইজ অবলিক লিস্ট, অন্যদায় অবলিক আছে। রনি ভাই আপনি মিউট করেন। আচ্ছা, আদারওয়াইজ অবলিক লিস্ট, অন্য দাবায় পাশে একটি ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে এমন বোঝাতে দুটি ঘটনা বা কাজের মধ্যে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন ট্রেনটি যেন মিস না হয় সেজন্য তারা দ্রুত হাঁটলো। দে ওয়ার্ক ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। তারপর রুল হচ্ছে 20, for instance oblique for example oblique such as oblique like oblique lamely oblique that is to say oblique, মানে এর অর্থ হচ্ছে যেমন, অর্থাৎ উদাহরণ হিসেবে কিছু তথ্য যোগ করতে এই ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। আর সাউন্ড হচ্ছে ভাই, আপনি মিউট করে রাখেন। যেমন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, জিডিপির হার খুব দ্রুত বাড়ছে। যেমন উদাহরণস্বরূপ, বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন দিয়েছি, উদাহরণস্বরূপ অবলিক উদাহরণস্বরূপ এটি মানব শক্তি, পোশাক এবং চামড়া এর বিভিন্ন ক্ষেত্র থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তো হচ্ছে Bangladesh is a developing country. Its GDP rate is growing very fast. For instance, oblique, for example, it is earning a huge amount of foreign currency.
from its various sector, namely manpower, garments, and leather. এই যে এখানে আমরা আরেকটা অতিরিক্ত তথ্য, ফর ইনস্ট্যান্স এন্ড ফর এক্সাম্পল, এই দুটো এর জন্য আমরা এই সেন্টেন্স গুলা একসাথে করতে পারতেছি, অর্থাৎ প্রথম সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্স গুলার সংযোগ ঘটাচ্ছি আমরা। তো সংযোগ ঘটায় আমরা একটা নতুন করে বড় বড় সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে রুল 21, ফার্স্ট অফ অল, ইনিশিয়াল, oblique primarily, oblique in the beginning, oblique at the start, oblique in the first place. এই শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রথম বা শুরুতে বা প্রথমে। ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমিক বক্তব্য লিখতে গেলে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন সবার আগে, শুরুতে, অবলিক শুরুতে, ট্রাফিক সিগন্যালের যে কোনো লঙ্ঘনকে অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া উচিত। First of all, oblique in the first place, any violation of traffic signal must be taken seriously. তো আমরা এই লিঙ্কার গুলা ব্যবহার করতে পারবো সর্বপ্রথম বা শুরুতে, ধারাবাহিকভাবে ইত্যাদি শব্দের অর্থে আমরা এই লিঙ্কার গুলো ব্যবহৃত করতে পারবো। আচ্ছা, রুল 22, অলওয়েজ মানে একটু কথা বলি স্যার, আপনাকে মানে আমি মেসেঞ্জারে একটা মিউট করার একটা পিকচার পাঠাইছি আর কি, ওইটা একটু খেয়াল করলে আপনি আশা করি পারবেন সবাইকে মিউট করে দিতে আর কি। মেসেঞ্জারে? জি জি, ক্লাসের শেষে অবশ্য আপনি দেখে নিন আর কি পরে। আচ্ছা, মেসেঞ্জারে দেখতেছি আমি মোবাইলে। আচ্ছা ওকে স্যার। আপনি স্যার ওই যে পার্টিসিপেন্ট যে অপশনটা আছে ওইখানে ঢুকে মানে ওইখানে ঢুকে আপনি ঢুকছি, তারপরে ঢোকার পরে ওইখানে দেখেন স্যার অপশন গুলো আছে আপনার যে হোস্ট, ওইখানে আপনার দেখায় আর কি অপশন গুলো, আপনি ক্লিক করবেন আর কি। মিউট অল লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, মিউট অল, সবাইকে মিউট করে দেন। মিউট হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, as well, most often, very often, frequently, sometimes, at times, সর্বদা, সাধারণত, প্রায়ই, মাঝে মধ্যে, যে ঘটনা। একটু 20 নাম্বার রুল থেকে পড়াইলে ভালো হতো, আমি মিস করছি আর কি, আমি ওইটা খুঁজতে গিয়া এদিকে মিস করছি আর কি। আচ্ছা আচ্ছা, ভিডিও দিয়ে দিব তো, সমস্যা হবে না। হ্যাঁ আচ্ছা ওকে। আচ্ছা, প্রায় হচ্ছে প্রায়ই বা মাঝে মধ্যে ঘটে সেই বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায়ই সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পূর্ণ বাক্যে এই ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন, আমি তাকে পছন্দ করি না, তবে তিনি এখানে প্রায়ই আসেন। যেমন, আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না, বাট হি কামস হিয়ার ফ্রিকোয়েন্টলি। অর্থাৎ আমরা সাধারণত জানি যে এইসব শব্দগুলা এইসব শব্দগুলার কি হয় যে সর্বদা, সাধারণত, প্রায়ই, মাঝে মধ্যে এই শব্দের অর্থ যোগ করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারতেছি। তারপরে আসি রুলস 23, আফটার। আফটার মানে পরে, দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে আফটার বসে, আর পরে থাকলে পরেই বসে। সেটা আমরা অলরেডি পড়ছি, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে পড়ছি যে পরে থাকলে পরেই হবে পাস্ট পারফেক্ট। তো এটাই হচ্ছে আফটার। এটা নিয়ে আমরা অলরেডি এর আগে আলোচনা করছি, সেটা আপনারা হয়তো জানেন, এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই। আচ্ছা, বিফোর নিয়েও আমরা অলরেডি আলোচনা করছি ইতিপূর্বে। যেমন, ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিলেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর ক্যাম। এটা নিয়ে আমরা টেন্সে আলোচনা করছি। তো এখানে এটার দ্বারাও আমরা দুটা সেন্টেন্সকে যোগ করতে পারি। তো সেটা নিয়ে আমরা টেন্সে আলোচনা করছি যে পরে থাকলে পূর্বে থাকলে পূর্বেই হবে পাস্ট পারফেক্ট। যেমন এখানে আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বিফোর দ্য ডক্টর ক্যাম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। রুল হচ্ছে 25, দাস অবলিক ইন দিস ওয়ে, এভাবে কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে তার বিবরণ পরবর্তী সময়ে এই ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল, আমাদের দেশে বেশিরভাগ মানুষ নিরক্ষর, তাদের বেশিরভাগ অলস এবং নিষ্ক্রিয়।
এইভাবে তারা দরিদ্র হয়ে যায়। মানে বেশিরভাগ মানুষই কি নিরক্ষর, তাদের বেশিরভাগ অলস এবং নিষ্ক্রিয় থাকার কারণেই তারা দরিদ্র হয়ে যাচ্ছে। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, many of them are lazy and inactive. In this way, এই যে in this way আমরা একটা সেন্টেন্স ওয়ার্ড পেয়ে গেলাম, লিঙ্কার পেয়ে গেলাম। এই লিঙ্কার দ্বারা they become poor। এটার দ্বারা আমরা হচ্ছে পরবর্তীতে আমরা সেন্টেন্স তৈরি করতে পারতেছি। আমরা আজকে টেন্স যেহেতু শেষ করছি, আমাদের রাইট ফ্রম ভার্ব সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত, কারণ কোথায় কোন ভার্ব বসবে এটা আইডেন্টিফাই করতে না পারলে কোনো ক্রমেই সেন্টেন্স তৈরি করা সম্ভব না। অনুবাদও করা যাবে না, সেটা হচ্ছে ফোকাস রাইটিংও করা সম্ভব না। তো ইংরেজি ভাষায় একটি সেন্টেন্সের ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডে কোনো না কোনো কাজ করে থাকে। প্রতিটি ওয়ার্ডের মধ্যে ভার্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় সেগুলাই হচ্ছে ভার্ব। ল্যাটিন শব্দ ভার্বাল থেকে এই শব্দটির উৎপত্তি। বাক্য গঠনশৈলীতে নাউনের পরে ভার্বের স্থান। নাউন, প্রোনাউন এবং অবজেক্টকে বিশেষভাবে গতিশীল করে রাখে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। ভার্বগুলো সাধারণত ভয়েস, টেন্স, মুড, ন্যারেশন ইত্যাদি সেন্টেন্স পরিবর্তনের সহায়তা করে থাকে। একটি সেন্টেন্স দুই ধরনের ভার্ব ব্যবহৃত হতে পারে, যেমন প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব যে ভার্বের নিজস্ব অর্থ থাকে এবং বিভিন্ন প্রকাশের জন্য অন্যের উপর নির্ভরশীল করতে হয় না, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এখানে থাকে না, এটা লিখতে একটু ভুল হয়েছে, এটা আপনারা কারেকশন করে নেবেন। তো এক্সাম্পল, রানা রাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশন। অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্বের নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকার সেন্টেন্স বা টেন্স, ভয়েস, মুডের গঠনের জন্য অন্য ভার্বের সাহায্য করে থাকে, তাকে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্য, মানে হেল্পিং ভার্ব, কিন্তু তার নিজস্ব ক্ষমতা নেই। আর প্রিন্সিপাল ভার্বের নিজস্ব ক্ষমতা আছে। এভাবে মনে রাখতে হবে। কোনো সময় একই ভার্ব প্রিন্সিপাল এবং অক্সিলারি দুইভাবেই ব্যবহৃত হতে পারে। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে এম কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে, যে আমি একজন স্টুডেন্ট। তো এখানে কিন্তু এম প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার আই এম রাইটিং এ লেটার, এখানে এম কিন্তু অক্সিলারি ভার্ব, কারণ এখানে মেইন ভার্ব হচ্ছে রাইটিং। তো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব ছাড়াও ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইন্টেন্সিটিভ ভার্ব রয়েছে। এগুলা গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। তা আমরা রুলস 1 এ যাব। সেন্টেন্স যদি ইন্ডিফিনিট টেন্স হয়, তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এটা আমরা টেন্সে আলোচনা করছি, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে। তারপর হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন হতে সত্ত্বেও ক্যান, মাস্ট, শুটের পরে ভার্বের সাথে এস বাই, আসলেও মোডাল অক্সিলারি ভার্বের পরে, মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি বা অন্য কোনো শব্দ না থাকে, তাহলে তারপরে মেইন ভার্বটা অবশ্যই বেস ফর্মে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে হবে। এরপরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, যেমন এখানে এস বাই এস যোগ বা অন্য কিছু, এইসব কিছু হবে না। আমাদের খেয়াল রাখতে হবে। তো সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ আর চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম বোঝায়, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। এটা আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে অলরেডি আলোচনা করছি, যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো কোনো সেন্টেন্সে যদি সামটাইমস, অফেন, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ইউজলি, জেনারেলি ইত্যাদি থাকে, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয়। মানে এগুলো সাধারণ একটা ব্যবহার। তো ইউজুয়ালি ফাদার ওয়ার্কস ইন দ্য মর্নিং। তো বর্তমান চলছে এমন কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কারণ বর্তমানে চলছে, বর্তমান চলমান দ্বারাই কোন টেন্স হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি অতীতের চলমান বোঝায়, তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো যেমন নাও দ্য স্টুডেন্ট আর সিকিং দ্য ন্যাশনাল অ্যানথেম। তো এখানে এই যে বর্তমানে চলমান বুঝাইছে যে নাও আছে, অতএব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে রুল হচ্ছে 6, সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আমরা
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আলোচনা করছি অলরেডি। শি হ্যাজ রিটেন এ লেটার টু হার মাদার। তারপর কোন সেন্টেন্সে যদি অলরেডি, ইয়েট, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, রিসেন্টলি, টুডে, দিস উইক, ইয়ার, ইন দ্য মিন টাইম, নেভার, এভার ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমরা জানি যে আমি কখনো চিড়িয়াখানা দেখি নাই, আমি মানে ভাবি নাই, এই জাতীয় থাকলেই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখি নাই, ভাবি নাই থাকলে এবং হচ্ছে এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলা থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে সেন্টেন্সে ইজ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, এভরি, এনিথিং, এনিবডি এইসব শব্দ যদি থাকে তাহলে ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। এই সেন্টেন্স, এই শব্দগুলো থাকলেই সেই সেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা হচ্ছে ভার্বের সাথে এটা সিঙ্গুলার নাম্বার হবে। সিঙ্গুলার নাম্বার হবে, সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। একই দৈর্ঘ্য, পরিমাণ, স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। যেমন 50 মাইলস, এখানে আমরা এক্সাম্পল দেখছি যে প্রিভিয়াসলি 50 মাইলস ওয়াজ এ লং ওয়ে। 50 মাইলস অর্থাৎ 50 মাইল থাক, 100 মাইল থাক, 200 মাইল থাক, 500 মাইল থাক, কিন্তু যখন সেটা একসাথে বোঝাবে তখন সেটা কিন্তু সিঙ্গুলার হবে। তারপর হচ্ছে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং বিফোর, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, ডে বিফোর, ইয়েস্টারডে ইত্যাদি অতীত নির্দেশক যখনই সেন্টেন্সের ভিতর থাকবো সেটাই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের পাস্ট ফর্ম বসবে। যেমন আই গট দ্য পার্সেল লাস্ট মান্থ, এই লাস্ট মান্থ থাকার কারণে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে। 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে অবশ্য। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝাতে সাবজেক্ট দেখতে প্লুরাল হলো, এটা আমরা আলোচনা করছি। নেক্সট স্যার আপনি হোস্ট করলে মানে টাইম মেনটেন না করে মানে 40 মিনিটের বেশিও নিতে পারবেন। আপনি চাইলে 2.5 ঘন্টা 3 ঘন্টার ক্লাসও নিতে পারবেন। এমনি আপনি 40 মিনিট নিতে হবে এমন কোন তো ইয়া নাই। আপনি এটাও একটু দেখেন আর কি। আচ্ছা ঠিক আছে, দেখবো। আচ্ছা, সাধারণত টুমরো, দা আফটার, টুমরো, নেক্সট, ইন ফিউচার, ইন টাইম, টু কাম ইত্যাদি ভবিষ্যৎ নির্দেশক বাক্যে ওয়ার্ড বা ফ্রেজ থাকলে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স বসে। মানে হচ্ছে ভবিষ্যৎ যখনই থাকবে উল্লেখ তখন সেটা হচ্ছে ফিউচার টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন উই শ্যাল নট গো দেয়ার ইন ফিউচার, এই যে মানে ভবিষ্যতে যখন ঘটনা বুঝাবে তখনই হবে। যেমন হচ্ছে নীলা উইল কাম ফ্রম ঢাকা দ্য ডে আফটার টুমরো। তো ভবিষ্যতে যেতে চাওয়া বা খাইতে চাওয়া, কোনো কিছু করতে চাওয়া, এইসব করার অর্থে এবং ভবিষ্যৎ নির্দেশক যখন শব্দ থাকবে তখন সেটা তো সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স, এটা আমরা আলোচনা করছি পাস্ট পারফেক্ট টেন্সে। আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স, এটাও আমরা আলোচনা করছি টেন্সে। তারপরে আমরা এখন রুলস 14 এ যাব। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্ক্যারলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। তো নো সুনারের সাথে যেহেতু হ্যাড আছে তারপরে সাবজেক্ট, তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নো সুনারের সাথেই কিন্তু হ্যাড আছে, অতএব এখানে এরপরে আর নতুন করে হ্যাড যোগ হবে না। সাধারণত সিন্স দ্বারা দুটি ক্লোজ যুক্ত থাকলে অর্থাৎ সিন্স এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট অবলিক পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়।
যেমন ইট ইজ মেনি ইয়ার সিন্স হি গ্যাপ আপ স্মোকিং। অর্থাৎ সিন্স দ্বারা দুটি ক্লোজ যুক্ত থাকলে সিন্সের প্রথম মানে আগের অংশ অর্থাৎ প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে একটা কথা হচ্ছে প্রথম সেন্টেন্সটা আমরা ম্যাক্সিমাম টাইমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিই, কিন্তু অনেক ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া যায়। যেমন 5 years have passed since he left the house। আবার সিন্স দ্বারা ক্লোজ যুক্ত হলে সিন্সের আগে অর্থাৎ প্রথম অংশ ক্লোজটি বাক্যের প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ সিন্স দ্বারা দুটি সেন্টেন্স যখন যুক্ত হবে, প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। প্যাসিভ ভয়েস সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এটা ভয়েস সম্পর্কে আপনারা বই থেকে পড়ে নেবেন, ধারণা নেবেন, কারণ ভয়েসও অনুবাদে কাজে লাগে। কারণ হচ্ছে যখন প্যাসিভ সেন্স ব্যবহৃত হবে তখন হচ্ছে ভয়েস প্যাসিভই করতে হবে। তারপরে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, অর্থাৎ দ্বিতীয় ভার্বের টির আগে টুও বসে। যেমন সিম্পল পরপর দুটি ভার্ব থাকলে আরেকটা পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অথবা দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসানো যায়। যেমন আই স দা বয় প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে প্লে আছে, প্লের সাথে আইএনজি যোগ করে দিলাম। তো বা আমরা ইনফিনিটিভ টুও করতে পারি। তো দ্বিতীয় ভার্বটির উদ্দেশ্য বোঝাতে দ্বিতীয় ভার্বের আগে টু বসে। যেমন টু কিন্তু আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, টু প্রিপোজিশন ছাড়াও যখন উদ্দেশ্যবোধক কোনো সেন্টেন্স বোঝাবে তখন কিন্তু সেই ভার্বগুলোর আগে কিন্তু সে যেই ফর্মেই থাকুক তার আগে কিন্তু টু বসবে। সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, আর টু ইত্যাদি মোডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়। মানে অ্যাক্টিভ ভয়েস হলে কিন্তু এরপরে যে ভার্ব থাকবে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়। যদি প্যাসিভ হয় তাহলে কিন্তু ওই ক্যানের পরে তখন বি হয়ে যাবে, কুডের পরে বি হয়ে যাবে, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আবার সেন্টেন্সটি যদি প্যাসিভ হলে যেমন ইত্যাদি মোডাল এরপরে আমরা নেক্সট রুলে চলে আসছে যে বি থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন আপনারা এখন মিউট আনমিউট করেন। ক্লাস আমাদের আজকে এই পর্যন্তই। এখানে আরো বুঝতে কোনো সমস্যা? হ্যালো হ্যালো আপনাদের হোমওয়ার্ক সবাই করেন না? হচ্ছে আজকে হোমওয়ার্ক মেসেঞ্জার গ্রুপ এবং হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপেও দেওয়া হবে। অবশ্যই করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। স্যার স্লাইড কি মেইলে আসে নাই তো স্যার? পাঠায়নি